আমাদের আম্মাজান পর্দার আলের আম্মাজানদেরকেও 5 ওয়াক্ত নামাজের পর পর বেশি বেশি করে তওবা করার তৌফিক দান করেন। এখন তওবা করলে সারবে, আর নামাজ কালমা রাখবে না নাকি? কি বলেন, লাগবে নি? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আপনি গুনাহ করছেন, গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছেন। গুনাহ করতে করতে সমুদ্র দরিয়া পরিমাণ গুনাহ করে ফেলেছেন। আপনি এরপরে নৈরাশ হয়েন না। রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও তুলামা গ্রামের যুবতী বিবি রহিমা, ও বিবি রহিমার মা, ও আব্দুর রহমান আব্দুল খালেক, গুনাহ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে। গুনাহ হওয়ার পরে তুমি শেষ রাত্রে উঠে যাও, রাত্রে 3টার পরে ফজরের আজানের আগে উঠে যাও। ফজরের আজানের আগে উঠিয়া তুমি 2 রাকাত তাহাজ্জুদ, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া এরপরে মাওলার দরবারে মসজিদের কোনা হোক, ঘরের কোনা হোক, বসি বসি জার জার করে চোখের পানি ফেলাই দাও। আর বলো, মাওলা, পৃথিবীর মানুষ কেউ দেখে নাই আমি গুনাহ করতে, কিন্তু তুমি দেখছো। এখন গভীর রাত্রে মাওলা আমি কাঁদতেছি, তোমার খেদমতে তওবা করতেছি। মাওলা, তুমি যদি আমাকে গুনাহ থেকে মাফ না করো তাহলে আমার কোনো উপায় নাই। এই বলে জার জার করে কান্নাকাটি করলে আল্লাহ পাক মাফ করবে কি করবে না? শেষ রাত্রে উঠি তাহাজ্জুদের নামাজ পড়ি আমার ভাইয়েরা, জিকির আজকার করি, আল্লাহর কাছে তওবার জন্য মাপ চাইবেন। এখন আর টাইম নাই। 40 বছর, 50 বছর, 60 বছর বয়স হয়ে গেছে। শেষ রাত্রে উঠি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, এলাহি গরকে দরিয়া গুনাহাম তুমি দানি ওয়া খুদ হস্তি গওয়াহাম গুনাহে বে আদদ রা বার বস্তম হাজার আবার তওবা শিকস্তম হিজাবে মকসুদ মাসিয়ান মনসুদ गुनाह मौजब हरमान मंसूद गुनाहों का किश्ती डुबा दे खुदाया तू दरियाए रहमत बहा दे खुदाया गुनाहों में सारी उम्र गुजारी आए मेरे मौला आए मेरे बारी। এইভাবে জার জার করি চোখের পানি ফলাইয়া ফলাইয়া কান্নাকাটি করলে আল্লাহ পাক কি মাফ করতে পারবে না? ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, বাজা বাজা, তুমি আবার ফিরে আসো, আবার ফিরে আসো। 1 বার নয়, 10 বার নয়, 50 বার নয়, 100 বার নয়, 1000 বারও যদি গুনাহ হয় আবার কি আসো, ফিরে আসো। ফিরে আসি। বাইতুল শরীফের হযরত যেভাবে তালিম দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ লাগবে আমার বাবারা, আমার ভাইয়েরা, পর্দার আলে আমার আম্মা জানেরা, নামাজের বিকল্প নেই, নামাজের বিকল্প নেই। বাইতুল শরীফের হুজুর যে তালিমটা দিছে, 5 ওয়াক্ত নামাজের পর জিকিরের তালিম লাগবে, এরপরে দুরূদ শরীফের তালিম লাগবে। দুরূদ শরীফ বেশি বেশি পড়লে লাভ না ক্ষতি? আল্লাহু আকবার। এক স্কলার, ইসলামী স্কলার, দার্শনিক, আল্লাহর আরেফ বলতেছে, যারা উঠতে বসতে দুরূদ শরীফ পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দুরূদ শরীফ না? যত কিতাবাদি, বুখারী শরীফ কোরআন শরীফের পরে শ্রেষ্ঠ গ্রন্থ কোন কিতাব? বুখারী শরীফের মধ্যে সবচেয়ে বড় সলিড শহীদ দুরূদ শরীফ, এটাকে বারবার আনছেন প্রত্যেক হাদিসের গোড়া গোড়ায় সাল্লাল্লাহু আলাইহি বলেন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আরেফ স্কলার লিখতেছে, যে ব্যক্তি উঠতে বসতে, শুইতে শুইতে, বসতে বসতে, না শুধু বসে বসে দুরূদ শরীফ পড়তে হইব, শুয়ে শুয়ে পড়তে পারবে না, দাঁড়া দাঁড়িয়ে পড়তে হইব না আমার ভাইরা, বসে বসে হোক, দাঁড়ায় দাঁড়ায় হোক, ঘুমাইয়ে হোক, শুয়ে শুয়ে হোক, উঠতে ফিরতে, চলতে ফিরতে দুরূদ শরীফ যারা লাজিম করবে, আল্লাহর আরেফ বলতেছে, हर के बाशद आमिल सल्लु मुदम, हर के बाशद आमिल सल्लु मुदम, आतिशे दोज़ख शवद बरवय हराम, आतिशे दोज़ख शवद बरवय हराम, आतिशे दोज़ख शवद बरवय हराम। दुरूद शरीफের মধ্যে সবচেয়ে বড় দুরূদ শরীফ দুরূদ ইব্রাহিম, একদম শর্ট কোর্সের দুরূদ শরীফ। দেখছেন 1450 বছর আগে আমার আপনার পয়গম্বর, আরশের নবী, বর্ষের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই যুগের মানুষ শর্ট কোর্সকে পছন্দ করে, এই জন্য শর্ট কোর্সের দুরূদ শরীফের ব্যবস্থা রাখছেন। সুবহানাল্লাহ। শর্ট কোর্সের দুরূদ শরীফ কোনটা বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন। এরপরে আয়াত কারিমা তেলাওয়াত পাঠ করছিলাম আপনাদের সামনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা
আল্লাহ পাক বলেন ডাইরেক্ট সরাসরি ডাক দিয়ে ইমানদারকে বলতেছে, হে দুনিয়ার ইমানদারেরা, তোমরা আমি আল্লাহর জিকির করো। আমি আল্লাহর কি করো? জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এই জিকিরটা করতে ভালো লাগছে না খারাপ লাগছে? আল্লাহ আমাদেরকে এইভাবে সহিভাবে জিকির করার তৌফিক দান করেন। এখন তো আবার তথ্য বিভিন্ন ধরনের ফতুহাত বাহির হয়েছে, জিকির নাকি নাজায়েজ। বলো নাউজুবিল্লাহ। জিকির করার জন্য কে অর্ডার দিছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ডাইরেক্ট আয়াতে কারিমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। জিকির কি একটু অল্প অল্প করার জন্য বলছে? কি বলছে? যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করো। আমার ভাইরা, জিকির করলে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে। সময় কম তো, নাহলে জিকির আরো কিছুক্ষণ করতেন। যাই হোক, জিকির করবেন ওই সময়, অবসর সময় জিকির করবেন, শেষ রাতে উঠে জিকির করবেন, পারবেন তো ইনশাল্লাহ? বলছে চট্টগ্রাম হাটাজারিতে যখন পড়ি, তখন চট্টগ্রাম নানুপুরের পিসা হুজুর বলতেছে, সবাইকে তালিম দিতেছে, এ ওবা চট্টগ্রামের ভাষায় বলতেছে, 5 ওয়াক্ত নামাজের পর বেশি বেশি করে জিকির করবেন। জিকিরের অভ্যাস যদি না হয়, তো আপনি আল্লাহর দরবারে একটা দরখাস্ত করেন, গোপনে কাঁদেন। গোপনে কি করেন? কাঁদেন। কি? অলবজা কর দে মুঝে और रोने वाले आँख दे, अलबजा कर दे मुझे और रोने वाली आँख दे, ताकि मैं रोते रहूं तेरे रज़ा की वास्ते। বলতেছে আল্লাহ দরবারে ওয়া কাঁদেন, দরখাস্ত দেন, ইয়া আল্লাহ আমাকে জিকির করেন না কলব বানাই দাও। বলেন, ইয়া আল্লাহ আমাকে জিকির করেন না কলব বানাই দাও। ইয়া আল্লাহ আমারে জিকির করেন না কলব বানাই দাও। कल्ब जाकर दे मुझे और रोने वाली आँख दे, ताकि मैं रोते रहूं तेरे रज़ा की वास्ते। कहे अल्लाह कलब करें ना जिकिर बनाई दो और कानून ने सब बनाई दो। सुबहानाल्लाह। तो एगुला जिकिर आजका दुरूद शरीफ एगुला पढ़ते हले नामाज लागबे 5 ওয়াক্ত। আমি বারবার বলতেছি 5 ওয়াক্ত নামাজ কি না? নামাজ ছাড়া চলবে? নামাজ ছাড়া দুরূদ শরীফ পড়লে সারবে? নামাজ ছাড়া জিকির করলে চলবে? নামাজ লাগবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ 4 ওয়াক্ত পড়লাম, 4 ওয়াক্ত পড়লাম, এবং শীতকাল আসছে, ফজরের সময় শুয়ে শুয়ে ঘুম গেলাম, এটার কোনো সুযোগ ফাঁক ফুক আছে নাকি? বুখারী শরীফ, তিরমিজি শরীফ, কোনো নামাজ ছাড়ার সুযোগ আছে নাকি? বরং ফজরের নামাজের মধ্যে সওয়াব আর অফার বেশি। সুবহানাল্লাহ। বলেন আমি কি বলছি? ফজরের নামাজের মধ্যে সওয়াব আর অফার বেশি। অফার এই জন্য বলছি, এখন সবাই অফারকে বুঝে বেশি। কিসের যুগ? অফারের যুগ। একটা মেয়ে 5 বছরের দোকানদারের কাছে যাই বলতেছে মোবাইল দিয়ে, আমার আম্মু বলছে টাকা ঢুকে দেওয়ার জন্য কি আসেনি? অফার আছে। দেখছেন এবার করবো 5 বছরের মেয়ে কি তালাশ করতেছে? অফার তালাশ করতেছে। অফার বুঝেন না? লাভ আর লাভ। ঢুকেলে কত টাকা আইব, আল্লাহু আকবার, এমবি আসবে, কত জিবি আসবে, এগুলোকে অফার বলে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে মান সাল্লাল ফজরা ফি জামাতিন, ফজর নামাজ সম্পর্কে অফার বলতেছে। কি অফার? মান সাল্লাল ফজরা ফি জামাতিন, আমার উম্মতের যে নরনারী ফজর নামাজ জামাতে পড়লো, এরপরে নামাজ পড়ে সুম্মা কাআদা, নামাজ পড়ে মসজিদে একটু বসলো। সারাদিন বসবেন? কতটুকু? বলতেছে হাত্তা তাতলুয়া শামস, মাত্র সূর্য ওঠা পর্যন্ত। তো ফজরের নামাজের পরে ইমাম সাহেব সালাম ফেরানোর পরে এরপরে যদি একটু বসেন সূর্য ওঠা পর্যন্ত, আমরা এটা তাজরিবা পরীক্ষা আমাদের দেখছি, বেশি তো বেশি 10 মিনিট বা 20 মিনিট, 20 মিনিট পরে সূর্য উঠে। তো পয়গম্বর বলতেছে মান সাল্লাল ফজরা ফি জামাতিন, যে ব্যক্তি ফজর নামাজ জামাতে পড়বে, সুম্মা কাদা, এরপরে মসজিদে একটু বসবে, বসে বসে কি করবে? মোবাইল টিপবে নাকি? কি করবে? ইয়াযকুরুল্লাহ তাআলা, বসি বসি আল্লাহ পাকের জিকির করবে, জিকির করবে। এরপরে কতটুকু বসবে? হাত্তা তাতলুয়াস
শামস, সূর্য ওঠা পর্যন্ত। সূর্য যখন উঠে যাবে সুম্মা সাল্লা রাকাতাইন, সূর্য উঠার পর যে ব্যক্তি মাত্র 2 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত? 2 রাকাত। বলেন না কয় রাকাত? 2 রাকাত। মাত্র 2 রাকাত নামাজ পড়বে। পয়গম্বর ঘোষণা দিতেছেন আন্তর্জাতিক অফারের। বলেন সুবহানাল্লাহ। আন্তর্জাতিক অফারটা বলবো? বলেন। আন্তর্জাতিক অফার 2টা। 1 নম্বরে তার আমল নামায় সাথে সাথে কবুল বড় হজের সওয়াব লিখে দিবে। এর নিচে দি এরপরে কবুল উমরা হজের সওয়াবও লিখে দিবে। কানাত লাহু কা আজরিন হুজ্জাতিন আও উমরাতিন। একটা বড় কবুল হজের সওয়াবও লিখে দিবেন, একটা কবুল উমরা হজের সওয়াবও লিখে দিবেন। সুবহানাল্লাহ। এইটা মাত্র কয় মিনিট বসছেন? 10 মিনিট বা 20 মিনিট। এবারে দেখেন বড় হজ করতে কত টাকা লাগে? এখন 8 লাখ। আর উমরা হজ করতে 1.5 লক্ষ। 8 এ আর 1.5 কত হয়েছে? হ্যাঁ, 9.5 লক্ষ টাকা মাত্র কয় মিনিটে? 20 মিনিটে। এইগুলো তো নগদ নাই, তো বুঝতে পারিয়েন না। আহা, আল্লাহ আপনি আমাদের সকলকে নগদ বুঝার তৌফিক দান করুন। আমিন। এইগুলো কোনো বাকি নাই, এগুলো পাই গেছেন, এখন ফান নাই, কবর পাইছেন। তো এই অফারগুলো নেওয়ার জন্য রাজি আছেন তো? ইনশাআল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে? জি না। জিকির ছাড়া যাবে? জিকির না জায়েজ? হ্যাঁ, জি না। দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আছে। আল্লাহ আমাদেরকে সহি তরিকায় আমল করে, নামাজ পড়ে, দুরূদ শরীফ পড়ে আমল করে, নবীর সুন্নত মোতাবেক চলি। মাথার তালু থেকে নিয়ে 3.5 হাত বডি পায়ের তালু পর্যন্ত নবীর সুন্নত ফিট করি, তারপরে সুন্নি বানার তৌফিক দান করুন। আমিন। আর যদি আমার সাথে একটা সুন্নতের সম্পর্ক না, যদি সুন্নি দাবি করি, হবে নাকি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনাদের এই তুলাগা যুব সমাজের, পশ্চিমপাড়ার তরুণ যুব সমাজের উদ্যোগে এই মাহফিল আমাকে হঠাৎ দাওয়াত দিচ্ছে। আমি আরেকটা দূরের একটা প্রোগ্রাম উত্তরবঙ্গের, এটাকে ক্যান্সেল করে দিয়ে চলে আসছি। কারণ উত্তরবঙ্গে এখন যাওয়া সম্ভব না, কারণ দেশের অবস্থা ভালো না, স্বাস্থ্যের অবস্থা ভালো না, দূরে সফর করলে কষ্ট হয়। তো এই জন্য আসছি, সবাই আমার ধরছে, আসছি। তো আসাতে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। বাইতুল শরীফের হজরতের আলোচনাও, আর আমি তো অযোগ্য গুনাহগার মানুষ, যাই বলছি। যাক, এখন আরও আলোচকরা আসতেছে, গুরুত্বপূর্ণ আলোচনা করবে। আল্লাহ পাক হজরত ওলামাই কেরাম ওনাদের সিনার মধ্যে আল্লাহ সহি ইলমের মার্কাজ ঢালে দেন, যেন সহিভাবে কোরআন হাদিসের কথা বলতে পারে। আমাকেও, আমি অধম অযোগ্য গুনাহগারকে আল্লাহ যেন তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।